কারণ কি বিপ্লব এখনো ত্রিপুরাতে দরকার আছে। বিপ্লব 2018 তো দরকার ছিল, কারণ কমিউনিস্টরা বলতো বিপ্লব দীর্ঘজীবী হও, বিপ্লব দীর্ঘজীবী হও, আর বিপ্লব চলে এসেছিল। আর এখন এই স্লোগান দেয় না, কারণ তারা বিপদে পড়ে। আমার যেদিন দেখছে, আমি যেদিন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছি এখানে মঞ্চের আর সামনে, তারা তো খুশি হয়েছে কমিউনিস্টের আর তরমুজদার কমিউনিস্ট এদের ঘুম গেছে, জ্বর উঠে গেছে। আর জ্বর এমন ওটা উঠছে, আমি বলেছি যে টাউন হলে পার্টি কার্যক্রমে যে পশ্চিম আসনে 1 লাখের নিচে বিরোধীদের রাখতে হবে, প্রতি বিধানসভায় 3000-এর উপরে যাতে ভোট না যেতে পারে। আমার নামে নালিশ লিখছে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে। বিপ্লব দেব এই কথা কইছে। আরে তো মোদিও তো কইছে ইসবার 400 পার, আর কংগ্রেসকে 50-এর নিচে, ওর মোদির নামও লিখবো? এটি আসলে জ্বর যেছে, জ্বর বেশি উঠলে কি কয়, মাথার জ্বর উঠতে গেলে উল্টা পাল্টা কয়। জ্বর এমন ওটা উঠছে 405-এর উপরে জ্বর উঠছে, এখন উল্টা পাল্টা কয়। একটা কয় দুবাইয়ে টাকা গুনতাছে, আরে টাকার মান করছো, আমি রোজগার করছি থেকে গনে বইয়া প্রদ্যুতের লোকে ডিল হয়ে গেছে গা, আর দুবাইয়ে টাকা গেছে গা ঘুমতাছে। আরেকটা কয় বিপ্লব দেব কেমনে কয়ে দিল আমরা 1 লাখের নিচে ভোট চাবো। বিপ্লব দেবকে তোমরা 10 লাখ ভোট দিব? বিপ্লব বিজেপি কার্যকর্তা, বিজেপির ক্যান্ডিডেট, তো বিপ্লব দেবের ভোট চাইবে না? নরেন্দ্র মোদীর জন্য ভোট চাইবে না? কি আজব দেশে গজব কাহিনী। এরা বলে ত্রিপুরাতে সরকার চালিয়েছে, 25 বছর এরা সরকার চালিয়েছে। সাংবাদিক বন্ধুরা তারা ফটো তুলছে বই বিয়ে, দেখো তাদের এই পুরনো ফটোটি বাইর করো তারা, যে এরা কেমন জীব আছিল যারা ত্রিপুরার মানুষের শাসন করছে। এই কারণে ত্রিপুরার মানুষের দুর্দশা হয়েছিল। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে এক বিকাশমুখী সরকার তৈরি হয়েছে। আজকে ত্রিপুরাতে কেউ না খেয়ে মৃত্যু হয় না। কারণ কি, নরেন্দ্র মোদী সবার জন্য, গরিবদের জন্য 5 কিলো প্রতি ব্যক্তি চাউল মাসে ব্যবস্থা করে রেখেছেন। আগে কংগ্রেস কমিউনিস্টের যখন সরকার ছিল, ত্রিপুরাতে সব জায়গায় শোনা যেত এই কমিউনিস্টদের বয়ান কি ছিল, খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই, মা নাই, ফুলা নাই, মায়া নাই, বিয়া নাই, খাওয়া নাই, কেন্দ্র বলছে না, কিচ্ছু দেয় না, কিচ্ছু করে না, কিচ্ছু পাইছি না, মানে সব নকারাত্মক স্লোগান। আর ভারতীয় জনতা পার্টি আসার পর আজ মা বলে, কি বলে মারা, 33% রিজার্ভেশন আগামী দিনে এমএলএ হবো, এমপি হবো। আজ মারা কি বলে, মহিলারা কি বলে, 33% রিজার্ভেশন বিপ্লব দেব দিয়েছে, সরকারি চাকরি তো আমাকে 33% দিতেই হবে, আমার অধিকার। আজ নজওয়ানরা কি বলে, মোদি 100 স্টার্টআপের বদলে 1 লাখ স্টার্টআপ তৈরি করে দিয়েছে। নর্থ ইস্টে 10,000 ছেলে স্টার্টআপে কাজ করে নিজে রোজগার করে অন্যকে রোজগার দেয়। বিজেপি যখন এসছে তো ত্রিপুরার বুজুর্গ জনা আওয়াজ করে, আগে তো 300 আর 500 টাকা ভাতা দিতে, আজকে আমরা 2000 টাকা ভাতা পাই বিজেপি সরকারে। যারা সরকারি কর্মচারী, এরা বলে যে কমিউনিস্ট থাকাকালীন 4th আর 5th পে কমিশন দেওয়া হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 7th পে স্কেল দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই পর্যন্ত বিনা আন্দোলনে সরকারি কর্মচারীদেরকে 25% দিয়ে দেওয়া হয়েছে মেরে মিত্র। আর এই রাজ্যের মধ্যে কমিউনিস্টের সময় 6000 এসএইচজি গ্রুপ ছিল, আজকে 60,000 এসএইচজি গ্রুপ, তার মধ্যে 4 লাখ মহিলা কাজ করে রোজগার করে।